আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে অন্য একটি ব্যাকগ্রাউন্ডের সাহায্যে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়। তারপর হচ্ছে কোনো আরেকটা ব্যাপার বলি, যখন কোনো ব্যাকগ্রাউন্ডকে সেম টু সেম কখনোই কপি করবেন না। আপনারা নিজেরা ব্যাকগ্রাউন্ড তৈরি করে যদি ব্যবহার করেন সেটা অনেক ভালো। আপনারা চেষ্টা করবেন কাজের ফাঁকে, যারা এই ড্রয়িং করবেন কাজের ফাঁকে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড নিজেরা তৈরি করে রেডি করে আপনাদের এখানে সেভ করে রাখবেন। ওই ব্যাকগ্রাউন্ড গুলা দিয়ে আপনারা নিজেরা নিজেরা নিজেদের ব্যাকগ্রাউন্ড গুলা দিয়ে কাজ করবেন, তাহলে কোনো রকম কপিরাইটের ভয় থাকে না। ঠিক আছে? তারপরে দেখা যাবে কোনো ব্যাকগ্রাউন্ড গুগল থেকে এনে ওইটার উপরে ছবি, কার্টুন ক্যারেক্টারের কাজ শুরু করি, এটা কখনোই করবেন না। আমি একটু ওপেন করে নিই। এখানে দেখেন এই যে নিউ ইমেজে ক্লিক করব। নিউ ইমেজে ক্লিক করলে যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট দেন ক্রিয়েট একটা নতুন একটা আর্টবোর্ড আসবে। তো আমি যেটা বলছিলাম যে একটা ড্রয়িং কে গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড এনে আমরা সেই ব্যাকগ্রাউন্ডের উপর কার্টুনের অ্যানিমেশন দিয়ে দিয়ে দিব না, তাহলে কপিরাইট খাওয়ার চান্স থাকবে। অবশ্যই আপনারা পারবেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড গুলো আনতে। আর এত ব্যাকগ্রাউন্ড না খুঁজে নিজেরাই ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করবেন। আর যদি না পারেন, যে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারছেন না, সেই তাদের জন্য আজকের ভিডিওটা। তারা কি করবেন, গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড এনে নিজেই সেম টু সেম কিভাবে ড্রয়িং করে নেবেন, একটু চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করলে আর কপিরাইট খাবেন না। তাহলে আমি একটু দেখাচ্ছি কিভাবে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড এনে সেম টু সেম আপনারা আঁকবেন। আমি আবার এটা দেখাচ্ছি। এই যে আমার ডেস্কটপে একটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে আনা আছে, সেটাকে আমি ড্র্যাগ করে মাউসের লেফট বাটনে চেপে ড্র্যাগ করে এই যে আমার কৃতা সফটওয়্যার উপর আনার পর কৃতা সফটওয়্যারটা আর্টবোর্ডটা যখন ওপেন হবে এখানে এনে ছেড়ে দিব। তারপর একটা ডায়লগ বক্স আসবে, সেখানে লিখবো ইনসার্ট অ্যাজ এ নিউ লেয়ার। হ্যাঁ, তারপর এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, ট্রান্সফর্ম লেয়ারে সিলেক্ট করব। তারপরে এখানে টেনে ড্র্যাগ করে এটা আমি বড় করে দিব। ঠিক আছে? এই যে এখানে আমি টেনে বড় করে দিব। এখন কথা হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা কপিরাইট ফ্রি কি ফ্রি না এটা না জেনে আপনারা কিন্তু অ্যানিমেশনের জন্য কখনোই ব্যবহার করবেন না। হ্যাঁ, আর সবচেয়ে বড় ব্যাপার কি, যখন একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এনে অ্যানিমেশনের জন্য ব্যবহার করবেন, তখন আপনারা জাস্ট ফ্রন্ট সাইড গুলো ইউজ করতে পারবেন, বা দূরে একদম গাছের পেছনটা ইউজ করতে পারবেন না, বা ইউজ করতে পারবেন অর্ধেকটা এঁকে, কিন্তু ক্যারেক্টারকে পেছনে নিতে পারবেন না। হ্যাঁ, অর্ধেকটা এঁকে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এগুলো আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন। হ্যাঁ, কিন্তু যদি আপনি নিজেই ব্যাকগ্রাউন্ডটা এঁকে নেন, তাহলে হয় কি, আপনি প্রত্যেকটা জিনিস একটা একটা লেয়ারে আঁকবেন। যেমন ঘরটা একটা লেয়ারে, তো আমরা লেয়ার বাই লেয়ার কিভাবে কাজ করব সেটা আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাবো। তো এটা লেয়ারে, গাছ একটা লেয়ারে, তখন হয় কি যে এই ঘর আর গাছের মাঝখানে যে ক্যারেক্টারটা দাঁড়াবে সে হচ্ছে এই গাছের পিছনে থাকবে। ঠিক আছে? তো আমরা যেহেতু আর যারা নাকি এরকম একটা ড্রয়িং এনে এখানে অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবেন, তারা অবশ্যই কপিরাইট ফ্রি কিনা ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখে নেবেন। আর যারা নাকি এরকম ড্রয়িং এনে মানে আমি মনে করি যে নিজেরা যদি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে কাজ করি, তাহলে সেটা কপিরাইট খাওয়ার কোনো চান্স থাকবে না। আমরা যেটা করে থাকি সেটা আমরা মানে নিজেরা ব্যাকগ্রাউন্ড তৈরি করে কাজ করি। তো যারা ড্রয়িং পারেন না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। তারা হচ্ছে গুগল থেকে একটা ইমেজ আনবেন, ইমেজটা এনে কাছাকাছি মানে কিছু কিছু নিবেন আর কিছু কিছু নিজের মতো করে তৈরি করে দিবেন, বা অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড কিছু নিলেন, এই ব্যাকগ্রাউন্ড থেকে আঁকলেন, আর কিছু আরেকটা ব্যাকগ্রাউন্ড থেকে এনে দুইটা মিলে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে যারা ড্রয়িং মানে ব্যাকগ্রাউন্ড আর্ট করতে পারেন না তাদের জন্য এটা আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো দেখি আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আঁকতে পারি। ঠিক আছে? তাহলে আমি এই যে এটার অপাসিটিটা কমাই নিব। অপাসিটিটা কমানোর পরে এটার উপরে একটা লেয়ার লাগবে। হ্যাঁ, মনে করেন এই নিচে একটা লেয়ার আছে, এটাকে ড্র্যাগ করে এই যে দেখেন ড্র্যাগ কিভাবে করব, এই লেয়ারটাকে আপনি কিন্তু এটার উপর ক্লিক থাকা অবস্থায় যদি প্লাসে ক্লিক করেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপরেই আপনার একটা লেয়ার আসবে। আর আপনার দরকার কি, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার, আপনি যেই লেয়ারে ড্রয়িং করবেন সেই লেয়ারটা অবশ্যই যেই যেই ছবিটাকে আঁকবেন তার উপরে রাখবেন। ঠিক আছে? যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আঁকবো, তাই এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমার আর্টবোর্ডটা থাকবে। ঠিক আছে? আবার এই যে নিচে যদি কোনো আর্টবোর্ড থাকে সেটাও ড্র্যাগ করে আনতে পারবেন। কি করবেন, আর্টবোর্ডের উপর মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে উপরে নিয়ে ছেড়ে দিবেন। ঠিক আছে? দেখেন দুইটা লেয়ার হয়ে গেল। আচ্ছা, একটা ডিলিট করে দিই। ডিলিট কিভাবে করবো, এটা সিলেক্ট করে যে ডিলিট বাটনে চাপবো, প্রেস করব। ওকে, তাহলে আমার এখানে নিচে এই যে ভিলেজের যে এই ব্যাকগ্রাউন্ডটা নিচে আছে, আমি আঁকবো উপরে। আমার আর্টবোর্ডটা থাকবে হচ্ছে এই ছবির উপরে। ঠিক আছে? তো ছবিতে টিক চিহ্ন দেওয়া হলো, কালার সিলেক্ট করি, কোন কালার দিয়ে আঁকবো, ব্ল্যাক কালার, দেন ওকে।
তারপর কি করব, আমি কি দিয়ে আঁকবো, আমি ব্রাশ দিয়ে আঁকবো নাকি কি বলে ভিজিয়ার কার্ভ টুল। আমি সবাইকে বলবো যারাই আঁকাআঁকি করবেন তারা ভিজিয়ার কার্ভ টুলটা কয়েকদিন প্র্যাকটিস করেন। আমার মনে হয় কয়েক দিন না, একদিন ভালোভাবে প্র্যাকটিস করলেই, মানে কয়েক ঘন্টা ভালোভাবে প্র্যাকটিস করলে এটা একদম পানির মতো ইজি হয়ে যাবে। আর এইসব ড্রয়িং এর ক্ষেত্রে ইজিলি এই ভিজিয়ার কার্ভ টুলটা আপনাকে সহযোগিতা করবে খুবই ফাস্ট কাজ করার জন্য। আমি আপনাদের আরেকটা ভিডিওতে দেখাইছি যে ডাইনামিক ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করে। আমি যদি সেম টু সেম ড্রয়িং করতে যাই তাহলে হয় কি, এইসব ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করলে আঁকাবাঁকা হয় এবং কাজটা খুব ফাস্ট হয় না এবং স্মুথ হয় না। আর যখন আমি নিজের মতো করে কোনো, যেমন আমি একটা নিজে ব্যাকগ্রাউন্ড রাখবো মনে করেন, এইগুলাকে আমি কপি করব না, তখন কি করব, আমি এভাবে একটা কি বলে ডাইনামিক ব্রাশ টুল দিয়ে আমার মতো আঁকবো, তখন এটা আপনার মন মতো আপনি খুব ফাস্ট ফাস্ট আঁকবেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা সেম টু সেম মিলানোর জন্য আস্তে আস্তে যাওয়া লাগবে না, আস্তে আস্তে যেতে গেলে কিন্তু আঁকা বাঁকা হয়। বরং ওইটা ফার্স্ট ফার্স্ট আঁকবেন, ফার্স্ট ফার্স্ট আঁকবেন, আপনার মতো করে আঁকবেন, ওইটা সুন্দর হবে। হ্যাঁ, এবং একটা ক্যারেক্টার রাখবেন, সেটাও আপনার মতো করে আঁকবেন, তখন এই ডাইনামিক ব্রাশ টুল এগুলা দিয়ে ফার্স্ট ফার্স্ট আঁকতে পারবেন এবং সুন্দর হবে, স্মুথ হবে। কিন্তু যদি আপনি কোনো জিনিস সেম টু সেম আঁকতে যান তাহলে এই ব্রাশ টুল গুলো দিয়ে যখন আঁকবেন তখন খুবই মিলায় মিলায় যাওয়াটা, এটা আসলে খুবই টাফ হয়ে যায়, আর তখনই দেখা যায় আঁকা বাঁকা হয়ে যায়, স্মুথ হয় না। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি পার্থক্যটা। তো আমি সব সময় এইসব কাজের ক্ষেত্রে বিজিয়ার টুলটা ইউজ করে থাকি। তাহলে বিজিয়ার কার্ভ টুলটা আমি ড্রয়িং করার ক্ষেত্রেও ইউজ করে থাকি, নর্মালি আমার নিজের ড্রয়িং যেগুলো করি সেগুলোর জন্য আমি ইউজ করে থাকি। তো বিজিয়ার কার্ভ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি ব্রাশ সিলেক্ট করব 3 তে। 3 বা 4 এ রেখে আমরা ড্রয়িংটা করব। ওকে, তাহলে আমি স্টার্ট করি কিভাবে আমরা। আচ্ছা, আমার এটা বেশি হালকা হয়ে গেছে, আমি এটা যাই অপোসিটিটা আর একটু বাড়াই দিয়ে আসি, বাড়াই আমি আবার আমার লেয়ারটাতে ক্লিক করলাম। ওকে, এখন আমরা আর্ট শুরু করি। ঠিক আছে, এখানে যেরকমই থাকুক না কেন আমি আমার ব্ল্যাক ব্ল্যাক কালার স্ট্রোক দিয়ে আঁকবো। ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে এই যে, হ্যাঁ এই যে এখান থেকে আঁকলাম, আঁকা শুরু করলাম, স্টার্ট করলাম। ওকে,
এই হচ্ছে আমি এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা অফ করি, দেখেন এই হচ্ছে আমাদের ড্রয়িং। ওকে, এখন আমরা এটা একটু কালার করি, যেখানে যেখানে শর্ট আছে আমরা সেগুলো একটু সলভ করি। তো ইরেজার সিলেক্ট করে ব্রাশ সিলেক্ট করে আমরা ব্রাশের সাইজটা বাড়াই দিয়া এখানে যেগুলা যেগুলা বাড়তি আঁকা হয়েছে এগুলো একটু মুছবো। তো মোছার সিস্টেমটা আমি এর আগেও দেখাইছি, তারপর আমি আবার বলে দিচ্ছি। এই যে আমরা এখন এটা মোছামুছি করব, ঠিক আছে? যেগুলা বাড়তি হয়েছে, যেমন এই যে এটা এটা দরকার নেই, এটা গাছের ভিতরে কালারে চলে যাবে, তো এটা মুছে দিলাম। তারপরে এখানে একটু আছে, এটাও মুছে দিলাম। তো এখন যেটা করব, আমরা সেম টু সেম কালার কিভাবে করব, এটা যে অপাসিটিটা বাড়াবো, বাড়ায় দেখি এখন এটার কালার, এটা সেম টু সেম কালার আনতে হবে। আমি আমার মতো করে একটু কালার করে দিচ্ছি। কালার মানে আমি জাস্ট ড্রয়িংটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা, যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড গুলা মানে সেম টু সেম আরেকটা ব্যাকগ্রাউন্ড থেকে দেখে করে থাকি। এখন আপনি এই যে এই পাশে আপনারা এটা মনে করেন এটা কপি করেছেন, মানে সেম টু সেম ড্রয়িং করেছেন, হ্যাঁ, কিন্তু নিজেরা তো এঁকেছেন, ঠিক আছে? আপনারা কিন্তু ওইটা ব্যবহার করেন নাই, নিজেরা এঁকেছেন। এঁকে এখন এটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারেও যদি আঁকেন তাও হয়। আবার কি করতে পারেন, এই ঘরটাকে একটু মানে ঘরগুলো একটু কমাই দিতে পারেন, বা ঘর এই পাশ ওপাশ করতে পারেন, বা এই ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ড আর একটা ব্যাকগ্রাউন্ড অপোজিট আরেকটা লেয়ার নিয়ে অপোজিটে ওইদিকে শো করলে তাহলে মনে করেন এটা কখনোই কপিরাইট খাবে না। ওকে, আমি এটা জাস্ট আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম, যদি আপনাদের কাজে লাগে। আচ্ছা, এখন আমরা একটু একটু জাস্ট কালার করব। একটু কালার করার জন্য যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখেন আমি কিন্তু কালার করার জন্য এটার আইবল অন করেছি, বাট আমি কালার করবো তো আমার এই লেয়ারটায়, তাই না? আমার এই লেয়ারটা টিক চিহ্ন কিন্তু এটাতে থাকবে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি, হ্যাঁ, যে টিক চিহ্ন এটাতে থাকবে আমি যেই লেয়ারে আঁকছি। তো এখন আমি কি করব, পিক করব, কালার পিক করব। তো সবুজ কালারটা আমি পিক করতেছি, এই যে এই কালারটা পিক করলাম। কালারটা পিক করে এখন আমি কি করব, এই যে এটা অফ করে দিলাম। অফ করে আমার এখান থেকে আমি এটা নিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে, তারপর এখানে দিলাম, তারপর এখানে দিলাম, এই মানে বিভিন্ন জায়গায় লেয়ার মিলে আমি দিয়ে রাখলাম।
পিক করতেছি এই যে এই শেপটা দিয়ে, হ্যাঁ এই শেপটা নিয়ে সিলেক্ট করে এখানে ক্লিক করলে আমার কিন্তু ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমি ফিল কালার সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এই যে এখানে আমি ক্লিক করলেও কিন্তু আমার কালার হবে, কারণ আমার টিক চিহ্ন দেয়া কোথায় দেখেন, এই যে যেই লেয়ারে আমি ড্রয়িং করেছি ওই লেয়ারে আমি এখানে টিক চিহ্ন দিলাম, এখানে কিন্তু দিচ্ছি। আমি কিন্তু আমার ওই এই ব্যাকগ্রাউন্ডের উপর কালার হচ্ছে না, কালার হচ্ছে কোথায় দেখেন, আমি কোথায় টিক চিহ্ন দেয়া, আমার যে লেয়ারটা এই যে এই লেয়ারটাতে টিক চিহ্ন দেয়া, এই যে লেয়ারে আমি ড্রয়িং করেছি। এখন তাহলে আমি এটা একটু অফ করে দিই, দেখেন আমি এই যে কালারটা যে ফিল কালার করেছি হয়েছে কিন্তু, কারণ আমার এটা তো আমার ড্রয়িং করা এবং এখানে টিক চিহ্ন দেয়, কাজটা কিন্তু এখানেই হচ্ছে। ওকে, তারপর আমি এটা জাস্ট কালার নেওয়ার জন্য বারবার ওপেন করতেছি। তো এখানে মনে করেন আছে আরেকটা অরেঞ্জ কালার, তা এটা অফ করলাম, অফ করে আমি অরেঞ্জ কালার সিলেক্ট করলাম, অরেঞ্জ কালারে যে করলাম। আমি একবার কিন্তু বলেছি পিক করতেছি এটা দিয়ে, এটা ক্লিক করে এটাতে এটা 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 ক্লিক করে এখান থেকে পিক করলে এই ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, দেন ফিল কালার দিয়ে আবার এখানে ক্লিক করলে এটা কালার হয়ে যাবে। বারবার কিন্তু আমি আর বলবো না, এটা এই বারবার বলতেছি তারপরও বলবো না বলেও বলতেছি। ওকে, তারপর এটা ওপেন করলাম, করার পর এই কালারটা এখন পিক করব কোনটা দিয়ে, এটা দিয়ে পিক করে এই যে এটা সেম কালার। ওকে, তারপর অফ করে আমি এখানে ইয়ে করি, ঠিক আছে, এই যে এই কালারটা অন করলাম, আবার এটা অন করলাম, এখানে কি কালার, এটাও সেম, তো এটাই দিয়ে দিলাম, এই যে এটা দিয়ে দিলাম।
গ্রাডিয়েন্ট কালার গুলো শুধু বাদ দিয়েছি, এছাড়া কিন্তু অনেকগুলো সেম টু সেমই নেওয়ার চেষ্টা করেছি। এই যে আকাশটাকে কিভাবে আমরা দিয়ে দিব, মেঘ দিব। তো এই যে ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব, হোয়াইট কালার সিলেক্ট করবো এখান থেকে, দেন ওকে। আর এই যে ব্রাশ প্রিসেট, হ্যাঁ, চুজ ব্রাশ প্রিসেটে গিয়ে আমরা এখানে মেঘের চিহ্ন নিয়ে আসবো। মেঘের চিহ্ন যে এইটা, ঠিক আছে। তো মেঘের চিহ্নটা নিয়ে এসে আমি এখানে এখানে যেটা করব সেটা হচ্ছে একটা ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ। তারপরে দেখেন এই যে মেঘের চিহ্ন। তো মেঘের চিহ্ন আমরা দিচ্ছি, ঠিক আছে, একটু দূরে দূরেই দিব, ঠিক আছে। তো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হলে হয় কি, মানে আপনার এই যে একটু বেছে বেছে কালার দিতে হয় না, মানে আকাশের কালারটা হবে, নিচের একটা লেয়ার থাকবে, সেই লেয়ারে আকাশের কালারটা সিলেক্ট করা থাকবে। দেন হচ্ছে আপনার এই আরেকটা লেয়ারে ড্রয়িং করবেন, তাহলে হবে কি আপনি, এটা আমি আরেকটা ভিডিও করবো এটার জন্য, যে কিভাবে আমরা লেয়ার বাই লেয়ার কাজ করবো। এখন একটা লেয়ারে সব দেখাইলাম, পরে আলাদা আলাদা লেয়ারে কিভাবে কাজ করব এরকম নিয়ে একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে। এবং একসাথে লেয়ার গুলো নিয়ে কিভাবে কাজ করে এটা নিয়েও একটা ভিডিও তৈরি করব। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং। তারপর আমি আরেকটা জিনিস দেখাই, এখানে ঘাস, এই যে ঘরগুলো কিন্তু ঘাস, যেমন এই যে এই ঘরটায় দেখেন, এটা আমি অফ করলাম, এই যে ঘরটায় দেখেন একটু ঘাস ঘাস উঠে আসছে, এটা কিভাবে দেয় এটা একটু দেখাই। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্রাশ প্রিসেট, চুজ ব্রাশ প্রিসেট সিলেক্ট করব। দেন এই যে ব্রাশটা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে দেখেন এটার নাম হচ্ছে স্ট্যাম্প ব্রাশ, হ্যাঁ, স্ট্যাম্প ব্রাশ। তো এটাতে আসলাম, এই যে এখানে হোয়াইট কালার হচ্ছে, কারণ হোয়াইট সিলেক্ট করে আমি এখান থেকে আম, আমার এই প্যালেট থেকে আমি দেখি একটা সুন্দর গ্রিন কালার স্যুট চুজ করে নিয়ে আসি। তো আমার কাছে মনে হয় এই কালারটাই সুন্দর হবে। তো যাই হোক, এখানে আমি এসে এই যে ঘরের এখানে এসে, ঠিক আছে, এই যে এরকম দিব। দেওয়ার পর প্রত্যেকটা ঘরের এখানে এই যে এরকম দিব, ঠিক আছে, এই যে এরকম, তারপরে এরকম, এই যে জাস্ট আমি কয়েকটাতে দিয়ে দেখাই, সবগুলাতে না দেই, হ্যাঁ, তাহলে আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। এই এখন আবার ব্রাশ প্রিসেটে যায় আরেকটা ছোট ব্রাশ আছে, এটা দেখেন স্টেম ব্রাশ প্যাচ, হ্যাঁ, এটা আরো ছোট। ছোটটার মধ্যে ক্লিক করলে কি হয় দেখেন, এই যে এই জায়গাগুলো ঘাসগুলো কিভাবে তাকিয়ে আছে না, এই তাকানোটা বন্ধ করা আর কি, জাস্ট এই প্রত্যেকটা নিচে 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 এই লেয়ার গুলো, এই যে এখানেও এই যে ফিলটা আমরা ইউজ করি, ঘরগুলো একটা লেয়ার হবে, এই নিচের মাঠটা একটা লেয়ার হবে। তাহলে হবে কি আঁকতে বা এইসব জিনিসগুলো দিতে অনেক সুবিধা হয়, হ্যাঁ, এটাই আর কি। সুবিধা হয় বলতে আপনার একটা দিলে, যেমন এখন এটা দিলেই ডোরে চলে যাচ্ছে, এই জিনিসগুলো আর হয় না। তো এখানে দিচ্ছি, এখানেও দিচ্ছি, এটাতেও দিলাম। তারপরে গাছের মধ্যে এখন এখানে দিলে গাছও চলে আসে, এটাও হবে না যদি আমি প্রত্যেকটা জিনিস আলাদা লেয়ারে কাজ করি, বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের, এই যে দেখেছেন ডোরে চলে আসছে। তো যাই হোক, এটা আমাদের ডোরে যাওয়ার কথা না, যদি আমি আলাদা লেয়ারে কাজ করতাম তাহলে ডোরে যাবে না। তো এইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদের, কিভাবে আলাদা লেয়ারে কাজ করবেন, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি ড্রয়িংটা। হ্যাঁ, এই যে এটার ক্ষেত্রে আবার এই যে এরকম, এই এরকম এরকম এরকম, তারপরে এই যে এরকম এরকম ঘাস, মানে ছড়ানো ছিটানো ঘাসের যে স্তূপগুলো থাকে, এটা
এই আশা করি বুঝাতে পেরেছি আমাদের ড্রয়িং কিভাবে করতে হবে, এবং ড্রয়িং এর যারা আমার ভিডিওটা আজকে দেখেছেন তারা আশা করি নেক্সট ছবি একটা ব্যাকগ্রাউন্ড এনে কিভাবে ব্যাকগ্রাউন্ড আঁকার সিস্টেমটা বুঝে গেছেন। যারা আমার ভিডিওটা আজকে দেখবেন তারা আমি আশা করি যে তারা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডকে এনে সেম ব্যাকগ্রাউন্ডটা আবার তৈরি করার সিস্টেমটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরে আজকে যেটা করেছি একটা লেয়ারে আমি সবাইকে একে দেখাইছি, আমি কোনো আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ মানে লেয়ার টু লেয়ারে একে একে দেখাবো। একটা গাছ একটা লেয়ারে, ঘর একটা লেয়ারে, মাঠ একটা লেয়ারে, রাস্তা একটা লেয়ারে, প্রত্যেকটা লেয়ার আলাদা করে নিলে হয় কি কালার, এই যে শ্যাডো কালার গুলো দিতে, এই কালার গুলো দিতে, বা কোনো এই যে মেঘ দিলাম, আকাশ একটা লেয়ারে বললাম না, তাহলে মনে করেন আপনি এখানে ক্লিক করলেও আপনার ভিতরে গাছের পেছনে হইতো। হ্যাঁ, কারণ এই লেয়ারটা আকাশের লেয়ারটা থাকবে নিচে। তখন হবে কি গাছের নিচেই থাকতো, গাছের এই পাশে। মানে আমাকে এখন যেমন একটা ইয়ে দিতে হলে বুঝে বুঝে দিতে হচ্ছে যেন গাছের উপরে না আসে এই কালারটা। এইভাবে বুঝে আরে টেনশন নিয়ে দিতে হবে না, আপনি ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবেন, খুব ফাস্ট ফাস্ট ড্রয়িং করতে পারবেন। মানে লেয়ার টু লেয়ার কাজ করলে হয় কি, মানে কাজ অনেক মানে ফাস্ট হয়। হ্যাঁ, ইজি হয়। যেমন আমি এখন এটা ডিলিট করতে গেলে আমার এই ঘরটাও ডিলিট হবে, যদি আমার আরেকটা লেয়ারে এই ঘরটা থাকতো, এটা ডিলিট করলে আমার কিন্তু ঘর ডিলিট হতো না। ঠিক আছে, এই ব্যাপারগুলাই আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ বুঝাবো। তো এরপর যদি এখানে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর কোনো ভিডিওতে আপনাদেরকে সলভ করে দিব। আর আশা করি কোনো কোশ্চেন থাকবে না। তারপরও কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি কোনো ভিডিওতে সেটা আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।